আচ্ছা, হিপে আমাদের বেসিক্যালি কয়েকটা অপারেশনস যে আছে এগুলো অলরেডি কনসেপ্ট ডিসকাস করা হয়েছে, ঠিক না? এখন আমরা একটু কোডের দিকে তাকাবো। স্ক্রিনটা শেয়ার করব। আচ্ছা, আমাদের বেসিক হিপের অপারেশনসগুলো হচ্ছে adding a node, adding a node in a heap, removing a node from a heap. Then we have heap sort, and then we build a heap. তো আমরা প্রথমটা দিয়ে শুরু করি। আমরা থিওরিটা অলরেডি দেখেছি, এখন কোডের দিকে তাকাবো, ঠিক আছে? আমরা যখন ছবি এঁকে করব তখন আমরা একটা ট্রি আঁকবো, আর আমাদের অবশ্যই এটা মনে রাখতে হবে যে একটা হিপে আন্ডারলাইন ডেটা স্ট্রাকচার হচ্ছে একটা লিনিয়ার অ্যারে। সো কোড করার সময় আমি অবজেক্ট হিসাবে কোড করব না, আমি অ্যারে ইন্ডেক্স হিসাবে কোড করব, যদিও লিঙ্ক লিস্ট বেসড হিপ অবশ্যই ইমপ্লিমেন্ট করা যায়। তাহলে আমরা একটা ম্যাক্স হিপ তাহলে ফার্স্টে তৈরি করি। তাহলে এই পার্টিকুলার ম্যাক্স হিপের করেসপন্ডিং অ্যারে রিপ্রেজেন্টেশন হবে এমন। ফার্স্টের ফার্স্টের ইন্ডেক্সটা খালি থাকবে, 0 নাম্বার ইন্ডেক্সটা খালি থাকবে। Then we have 10, 10, 5, 3. Okay. তো যখন আমি একটা নতুন এলিমেন্ট অ্যাড করব, সো আমরা মেথডটা হচ্ছে পাবলিক ভয়েড অ্যাড। Let this array be capital H. So let's say we want to add the element 7. Okay. So when we want to add a new element, we add it over here. ঠিক আছে, আমার যে 7 যে নাম্বারটা অ্যাড হচ্ছে এটা এইখানে অ্যাড হবে, ছবিতে এইখানে, আর অ্যারেতে ঠিক এই জায়গাটায়। আমরা একটা ভ্যারিয়েবল ইউজ করব, নাম হচ্ছে সাইজ। সাইজ মানে হচ্ছে নাম্বার অফ এলিমেন্টস প্রেজেন্ট। ওকে, নাম্বার অফ এলিমেন্টস প্রেজেন্ট। এই সাইজ ভ্যারিয়েবল ইউজ করে আমরা এই ইনসার্টটা করব, তাহলে আমার লুপ চালানো লাগে না আর কি। Initially, when we create an array empty when there are no elements present, the initial value of size is 0. Okay, so at this point 7 add করার আগে আমার সাইজের ভ্যালু হচ্ছে 1 2 3 4. Okay, number of elements present, and if we look carefully, the value of 4 and the index of the last number is same. ঠিক আছে, তাহলে আমি যে এলিমেন্টটা আমি অ্যাড করবো সেটা কোথায় অ্যাড করব? সাইজ প্লাস 1 ইন্ডেক্সে। তো আমি ইজিলি এই কাজটা করে ফেলি যে এইচ হচ্ছে আমার অ্যারেটা, সাইজের মান আগে বাড়াবো, তারপর নতুন এলিমেন্টটা অ্যাড করে দিব। সো প্লাস প্লাস সাইজ করলাম কেন? আমার সাইজের ভ্যারিয়েবলের মানও এক বাড়লো, প্লাস আমি আপডেটেড সাইজের ভ্যালুতে আমি নতুন এলিমেন্টটা স্টোর করলাম। আমি যেহেতু অ্যাড করছি, আমার সাইজের মান অবশ্যই এক বাড়াতে হবে, কারণ এই সাইজ প্রপার্টিটা আমি ইনসার্টের সময় ইউজ করছি এবং রিমুভের সময় ইউজ করব। ঠিক আছে, আচ্ছা, সো গেল, আমি একটা নতুন এলিমেন্ট অ্যাড করলাম। Let's add a new element or another element. Let's say add 13.
তাহলে আবার আমি 13 এলিমেন্টটা নাম্বারটা অ্যাড করব হচ্ছে এইখানে, because we are using a complete binary tree, and inside the array we are inserting 13 over here. Now the problem is, according to the rule of max heap, the parent must be greater than the children, but when we add 13 over here, 5, the parent is smaller than 13. So in this case আমরা কি করতে হবে, we have to swim up. তাহলে আমার সুইমের জন্য আলাদা একটা মেথড লিখতে হবে, swim, এবং প্যারামিটার আমি কি দিব, কোন ইন্ডেক্স থেকে সুইম করবে সেই ইন্ডেক্সটা, এলিমেন্টটা দিব না, ঠিক আছে? ইন্ডেক্স দিলে আমি এলিমেন্টটাও পাবো, কিন্তু শুধু এলিমেন্টটা দিলে আমি কিন্তু ইন্ডেক্স পাবো না, কারণ আর এখানে আমার ইন্ডেক্সটা খুবই জরুরি, কারণ আমার এখানে প্যারেন্টের ইন্ডেক্স বের করতে হবে। সো আমি সুইমের মধ্যে যেই ইন্ডেক্সের নতুন এলিমেন্টটা বসালাম সেই ইন্ডেক্সটা পাস করে দেব, দ্যাট সাইজ। তা আমরা এখন সুইম মেথডের দিকে একটু তাকাই। swim, so I contains this index number. ফার্স্টে আমি চেক করব যে ইন্ডেক্সটা আমাকে দেওয়া হয়েছে সেই ইন্ডেক্সের মান, সেই ইন্ডেক্সের ভ্যালু কি প্যারেন্টের থেকে বড় কিনা। যদি হয় আমি রিকার্সিভলি সুইমটা, মানে আমি তখন এলিমেন্টটা সোয়াপ করব এবং রিকার্সিভলি আবার সুইমকে কল করব। সো আমি ফার্স্টে চেক করব ইফ the element at index I is greater than প্যারেন্ট কিনা। তো আমার প্যারেন্টের ইন্ডেক্সটা আগে বের করতে হবে, সো এটা আগে একটু মুছি। প্যারেন্টের ইন্ডেক্সের ফর্মুলা কি, তো ফার্স্ট আমি প্যারেন্টকে বের করবো, p equals I ডিভাইড বাই 2। তারপরে আমি চেক করব যে if hi is greater than hp, if this is true and this is true in this case, what we do is we swap, this 5 will come down and this 13 will go up, ঠিক আছে? এখানে 13 বসবে, এখানে 5 বসবে, আর অ্যারেতে যেটা ঘটবে, আমি i হচ্ছে 6 নাম্বার ইন্ডেক্স, therefore প্যারেন্ট তাহলে কত হবে, 3, right? So this is p, so I swap the values, 13 এখানে চলে আসবে, 3 নিচে, 5 নিচে চলে যাবে। ও আমি একটা ভুল করে ফেলেছি, একটা ছোট, সরি। 13, 5, ছোট্ট একটা ভুল করে ফেলেছি, সেটা হচ্ছে 6 ডিভাইড বাই 2 হচ্ছে 3, ঠিক না? এই যে 3 হচ্ছে এটা, তাহলে আমার এই 5 আর 13 এর ভ্যালুসগুলো সোয়াপ হবে। সো 13 এখানে এসে পড়বে, আমার 5 এখানে আসবে। সো এখানে আমি সোয়াপ লিখে দিই, সোয়াপ। সো এখানে কিন্তু আমার কাজ শেষ হচ্ছে না, কারণ আমরা যদি ডায়াগ্রামের দিকে আবার তাকাই, দেখব 13 দ্য নাম্বার ইজ স্টিল গ্রেটার দ্যান ইটস প্যারেন্ট। তার মানে আমার রিকার্সিভলি আবার সুইম মেথডকে কল করতে হবে। তাহলে সোয়াপ করার পর আমি রিকার্সিভলি আবার সুইম মেথডটাকে কল করে দিই, এবং প্যারামিটারে কোন ইন্ডেক্সকে পাঠাবো, যেই ইন্ডেক্স থেকে আমি সুইমটা করতে চাই। ইন দিস কেস দিস ইজ দিস পার্টিকুলার ইন্ডেক্স অ্যান্ড দ্যাটস p, সো আই সেন্ড p ওভার হিয়ার, ঠিক আছে? সো রিকার্সিভলি আবার এখান থেকে এখানে যাব,
Again, I will find the parent. This time this is I now. Parent will be this. And then we swap the elements. Okay? Our প্রথমে diagram এর দিকে তাকাই. 13 will sit over here and 10 will come down. And in the array, the exact same thing will take place. 13 will go up and 10 will come down. ঠিক আছে? So swap করার পর আমার কিন্তু রিকার্সিভলি সুইম আবার কল হবে, ঠিক না? তো আমি আবার এখানে যাব। ইন দিস কেস আমার কিন্তু এখন আর সুইম করার দরকার নাই, বিকজ আই হ্যাভ রিচ দি টপ, রুটে পৌঁছে গেছি। তার মানে আমার আরেকটা ইফ কন্ডিশন দিতে হবে বেস কেস হিসাবে। দিস ইজ ওয়ান অফ মাই বেস কেসেস, যে এই কন্ডিশন যদি আমার ফলস হয় তাহলে আমার এখানে আর কোনো রিকার্সিভ কল নাই। আমার এখানে আরেকটা বেস কেস লাগবে, যে ইফ আই ইজ, অথবা এখানে বেস কেসে দিতে পারি যদি পি এর ভ্যালু একটা ইনভ্যালিড নাম্বার থাকে। ইনভ্যালিড নাম্বার কখন? যদি 1-এর থেকে কম হয়, তাহলে আমার আর সুইম মেথডটা কল করার দরকার নেই, ঠিক আছে? সো আমি ইফের সাথে অ্যান্ড দিয়েও একটা কন্ডিশন দিতে পারি, অথবা আলাদা ইফ দিয়েও দিতে পারি, যে ইফ প্যারেন্ট ইজ ইনভ্যালিড। ইনভ্যালিড মানে হচ্ছে ইফ দ্য ভ্যালু অফ প্যারেন্ট ইজ লেস দেন 1, তাহলে আমি আর রিকার্সিভলি সুইমকে কল করব না। আর ইন দিস কেস আমি যদি অ্যান্ড দেই তাহলে উল্টাটা লিখতে হবে, ইফ প্যারেন্ট ইজ গ্রেটার ইকুয়ালস 1 and this condition is true, only then I will swap and swim. Make sense? তো এটাকে আমরা অনেকভাবে মডিফাই করতে পারি, বাট এটাই হচ্ছে সবচেয়ে সিম্পলেস্ট ফর্ম আর কি। একটু ভালো করে দেখো, কারো কোনো প্রশ্ন থাকলে বলো বিফোর উই মুভ টু দ্য নেক্সট মেথড। আচ্ছা, যেহেতু কেউ কিছু বলছে না, আই অ্যাসিউম দ্যাট এভরিবডি আন্ডারস্টুড। Alright, now let's look at remove. একটা হিপ ট্রি থেকে আমরা আরবিট্রারিলি কোনো নোড রিমুভ করতে পারি না, ঠিক আছে? যখন we are working with a heap tree, রিমুভের একটা রুল আছে, সেটা হচ্ছে we must exchange the values of parent with the last child. Okay, so if we draw a max heap, so this is my parent. আচ্ছা, প্যারেন্ট ভুল বলে ফেলেছি, প্যারেন্ট হবে না, হবে রুট। So this is my root and this is my last child. So এদের ভ্যালুগুলো আমি swap করে দিব। So -3 will come up here, 10 will go down there. তারপর যেটা করব সেটা হচ্ছে আমি সাইজ ভ্যারিয়েবল যেটা আছে ওটাকে আমি কমিয়ে দিব। সাইজ ভ্যারিয়েবল কমানো ইম্পর্টেন্ট, কারণ হচ্ছে আমরা অ্যারে থেকে আসলে এই এলিমেন্টটা মুছবো না, আমরা সাইজটা কমিয়ে দেব, সো দ্যাট আই ডোন্ট রিচ টু দিস এলিমেন্ট। দিস ইজ লাইক আই এম ভার্চুয়ালি রিমুভিং ইট, ঠিক আছে? সো আমরা যদি অ্যারে রিপ্রেজেন্টেশনটা দেখি তাহলে আরও ক্লিয়ার হয়ে যাবে। So what we do is we replace these two numbers. -3 will come up, 10 will come down, go down to the last.
So when we do a size minus minus, it means that I am reducing the number of elements. We're not looking at this anymore, but it is there in the array, but আমরা এখানে আর তাকাচ্ছি না, which is like removing. ঠিক আছে, আমরা যখন এই হিপ ছবি নিয়ে কাজ করব, আমরা এই লিঙ্কটা মুছে দেব। এখন যে প্রবলেমটা দাঁড়ায় সেটা হচ্ছে we have a very small number sitting at the top and we have larger numbers as its children. তাহলে কি করতে হবে? We have to sink it down. Okay, তাহলে যতটুকু আমরা করলাম এতটুকুর কোডটা আমরা লিখে ফেলি। Say public void remove আমি কি করলাম? swap between the first element, which is inside index number 1, with the last element, which is inside index number size. ঠিক আছে, we swap between the first and the last element, and then we do a size minus minus, and then we have to sink down. সিঙ্ক মেথড কল করব। কোথা থেকে কল করব? যেই ইন্ডেক্স থেকে আমি সিঙ্ক করতে চাচ্ছি, অ্যান্ড দ্যাটস 1. এখন আবার এই সিঙ্ক মেথডটা আলাদা করে লিখতে হবে। তো আমরা সিঙ্ক মেথডটা আলগা করে লিখি। public void sync. So let's say এটা এমন একটা সিচুয়েশন আমরা আছি, ঠিক আছে? So this is I, okay? এটা হচ্ছে ইন্ডেক্স নাম্বার I. এখন যেটা করব সেটা হচ্ছে আমরা চেক করব যেই নাম্বার নিয়ে আমরা ডিল করতে চাচ্ছি অথবা যেই নাম্বারকে আমরা সিঙ্ক করতে চাচ্ছি সেই নাম্বারের দুইটা চাইল্ডই প্রেজেন্ট কিনা। ঠিক আছে, এই চেকটা খুবই ইম্পর্ট্যান্ট, কারণ হচ্ছে আমরা একটু দেখি। সো আমরা কোডটা পরে লিখি, আগে আমরা সিমুলেশনটা দেখি। সো when the node has both the children present, what we do is we replace this with the larger child. মানে 10 আর 9 এর মধ্যে larger child হচ্ছে 10. So I will replace, আচ্ছা 10 না, let's do something, let's make it 19. এখন একটা জিনিস বুঝতে পারবো। So 19 is the larger child, so I replace -3 with 19. মানে এখানে 19 চলে যাবে, এখানে -3 এসে পড়বে। এখন আমরা আবার যদি দেখি তাহলে -3 কিন্তু আরেকবার সিঙ্ক করতে হবে, কারণ -3 is still smaller than 6. এখন this particular node has one child. ঠিক আছে, এটা আমি বলতে যাচ্ছি যে সিঙ্ক করার সময় আমরা একটা ছোট চেক করতে হবে যে the node I'm working with, does it have both children present or just one child present? যদি both children present থাকে, in that case I have to replace it with or swap it with the larger child. Otherwise we just swap it with the only child present. ঠিক আছে,
অ্যান্ড অফকোর্স আমার এই চেকটা অবশ্যই করতে হবে যে আমার লার্জার চাইল্ড অথবা যে একমাত্র চাইল্ড আছে সে প্যারেন্টের থেকে বড় কিনা। যদি বড় না হয় তাহলে তো আমি সোয়াপের প্রশ্নে আসে না। ঠিক আছে, আচ্ছা তাহলে স্টেপ বাই স্টেপ করি। প্রথমে আমরা লার্জার চাইল্ড বের করি, অথবা আগে ফার্স্টে চেক করি যে একটা নোডের কয়টা চাইল্ড আছে। সো লেটস সে উই চেক how many children ith node has. সো কীভাবে চেক করব? আমার কিন্তু এখানে লেফট রাইট নোড দিয়ে চেক করলে হবে না, বিকজ the underlying data structure is an array. So let us draw an array first to better understand. So currently we have -3 over here, then we have 10, 19, 5, 3 and 6. So we are dealing with this particular element. So first আমি এই ith এলিমেন্টের অথবা ith ইন্ডেক্সের লেফট এবং রাইট ইন্ডেক্স বের করব, এবং সেটা ফর্মুলা আমরা অলরেডি জানি। Let's say L equals 2 times I and R equals 2 times I plus 1. তো কী করলাম, আমি আমার রাইট চাইল্ড এবং লেফট চাইল্ডের ইন্ডেক্সগুলো বের করে ফেললাম। ঠিক আছে, সো দিস ইজ L অ্যান্ড দিস ইজ R। এখন আমি চেক করব যে L এবং R গুলো ভ্যালিড ইন্ডেক্স কিনা। ঠিক আছে, যদি L এবং R আমার ভ্যালিড ইন্ডেক্স হয়, in that case both of the children are present. সো এই ভ্যালিডিটি চেক করা অনেকভাবে চেক করতে পারি। আমি দুইটা একসাথে অ্যান্ড দিয়ে চেক করতে পারি, অর দিয়ে চেক করতে পারি, আলাদা আলাদাভাবে চেক করতে পারি। যেটা সুবিধা হয় তোমাদের সেটাই করবে। এটা কোনো এরকম ধরা বাঁধা কোনো নিয়ম নেই যে আমার এভাবেই করতে হবে। আমরা সিঙ্গেলও করতে পারি যে এফ চেক করবো কীভাবে, L should be within the size. Okay, if L is less equal size, তার মানে হচ্ছে L is a valid index number. ওকে, সাইজ কি? সাইজ হচ্ছে এখান থেকে এই পর্যন্ত। যদি আমার L এর মান এটা আসে, হ্যাঁ দিস ইজ আ ভ্যালিড অ্যারে ইন্ডেক্স, বা দিস ইজ বিয়ন্ড দ্য সাইজ, তার মানে হচ্ছে এখানে কিছু নাই। In that case I'll say it doesn't have a left child. So if L is less equal size, তারপর আমি যদি আরেকটা if দেই, if R is also less equal size, তার মানে হচ্ছে both L and R are valid indices, এবং দুইটাই যদি true হয় তার মানে দুইটাই child present. In that case আমি কি বের করব? I'll have to find the maximum between the left and the right child. So I will find the max index between the left and the right child. Max I equals, আমি এটা শর্টে লিখে দেই, find the max index. আমি আবার বললাম ইন্ডেক্স নিয়ে কাজ করছি কেন, বিকজ উই ওয়ান্ট টু অ্যাক্সেস দ্য ইন্ডেক্স নাম্বার। আমার শুধু ভ্যালু দিলে আমার কাজ হবে না, যেহেতু আমি সলভ করব আমার ইন্ডেক্স নাম্বারটা প্রয়োজন। ফাইন্ড দ্য ম্যাক্স ইন্ডেক্স নাম্বার, অথবা একটু সুন্দর করে লিখি, find the index number of the larger value. ঠিক আছে, এখন আমি চেক করব যে লার্জার ভ্যালুটা বের করলাম সেই নাম্বারটা কি আদৌ বড় কিনা। সো নাও I'll check if the element at index I is smaller than the element at max I. If the element I want to sync is really smaller than the maximum
child, then what we do is we swap. We swap between hi and h max I. Make sense? Yeah, now if you look at the diagram or arrayটা দিকে যদি তাকাই, array নিয়ে কাজ করি. So this is my L and this is my R, and between L and R, max I is equal to R because R contains the larger child. Now I'll swap the values between these two indices. So I'll bring my 19 over here and I'll bring -3 over here. তারপর কি করতে হবে, আবার আমার এই ইন্ডেক্স থেকে আবার সিঙ্ক মেথড কল করতে হবে, সিঙ্ক, এবং এই ইন্ডেক্সটা কোনটা, ম্যাক্স আই। ঠিক আছে, আমি আবার এখানে চলে গেলাম, এখানে না, ওই যে ফাইন্ডিং দ্য, এই জায়গায় ভুল করে ফেলেছি, এখানে চলে গেলাম। সো যখন আমি রিকার্সিভলি সিঙ্ক কল করলাম, সো আমি আবার এখানে চলে আসলাম। আমি আবার এখন আয়ের মান হচ্ছে এটা, দিস ইজ আই নাও। Now I'll find the left and the right indices. So 2 times I equals, এটা কত, 0, 0, 1, 2, 3, 4, 5, 6. So left child হচ্ছে এটা, আর রাইট চাইল্ড হচ্ছে আমার কোনটা, যে এটা। If L is less equal size, the answer is yes, but this is false, right? In this case this is false because if I look at the diagram, AJ -3 does not have a right child, it only has one child, the left one. এর জন্য আমার সেকেন্ড ইফ কন্ডিশনটা ফলস এসেছে, which is obvious and this is correct. তাহলে আমি কি করব, আমি একটা এলস লিখব। এলসের কাজ কি, এলসের কাজটা এক্স্যাক্টলি এইটাই, এই যে এইটাই, বাট আমি ম্যাক্স বের করার আর কোনো কাজ নাই, বিকজ যেহেতু একটাই চাইল্ড আছে এখানে, সেই তো ম্যাক্স, এখানে আমার ম্যাক্স বের করার মানে কোনো মানে আমার কনটেক্সটে পড়ে না আর কি। সো আমি যেটা করবো সেটা হলো হুবাহু এই জিনিসটাই এখানে লিখে দিব, যে ইফ the element at hi is less than hl, I swap and sync again. ঠিক আছে, otherwise I don't do anything. Now does this make sense? আমি একদম ডিটেইলস দুইটা সিনারিওই দেখাই দিলাম কোড সহ। আর তোমরা কোড যখন করবে অবশ্যই আটকাবে, তখন একটু নিজেদের ব্রেইনস্টর্মিং করতে হবে আর কি। সো ইফ ইউ ডু নট ব্রেইনস্টর্ম, ইউ ক্যান নেভার এভার বি আ প্রোগ্রামার, ট্রাস্ট মি। জি স্যার। ওকে, সো আমার প্রথম দুইটা কাজ হয়ে গেল। আমি যদি প্রথম দুইটা কাজ বুঝে ফেলি, তাহলে এই দুইটা কাজ আমি অটোমেটিকলি বুঝে যাব, বিকজ the rest of the two, heap sort and build heap, are based on these. Now let's look at heap sort. Okay, heap sort is very interesting, okay, আর খুবই সহজ, and this is the famous heap sort algorithm. Okay, heap sort আমরা চলে যাই। তো একটা হিপ ট্রি আগে আঁকি। ছোট একটা হিপ ট্রি আঁকলাম, আর পাশে এটার অ্যারো রিপ্রেজেন্টেশনটা আমি এঁকে ফেলি। একটু স্পেস নিয়ে আঁকি।
আচ্ছা, সো ফার্স্টে আমরা রিমুভ মেথডটা কল দিই। প্রথমবার একবার আমি রিমুভ মেথডটা কল দিলাম। রিমুভ মেথড কল দিলে কি হবে? অ্যাগেন উই সোয়াপ দ্য রুট উইথ দ্য লাস্ট লিফ। Then we do a size minus minus, which basically means I'm removing it. ঠিক না? তারপর আমরা কি করি? আমরা সিঙ্ক করি। সো যেহেতু এখানে আমার দুইটা চাইল্ড প্রেজেন্ট, আই উইল সিঙ্ক 1 উইথ 7। সো 7 উইল কাম আপ অ্যান্ড 1 উইল গো ডাউন। ঠিক আছে? তাহলে এই কাজটা যে করলাম, এই কাজটার অ্যারেতে আমি সেম কাজটাই করি। সো অ্যাট ফার্স্ট আই রিপ্লেসড দ্য রুট 10 উইথ 1। সো এখানে আমার 10 বসবে, এখানে আমার 1 বসবে। তারপর এই 1টাকে কী করলাম? এই 7 এর সাথে রিপ্লেস করে দিলাম। ঠিক আছে? 731 731। আর এখন আমি এই 10-এর দিকে তাকাবো না, এই ঘরের দিকে তাকাবো না, বিকজ আমি সাইজ 1 কমিয়ে দিয়েছি। আমি আবার রিমুভ ফাংশন কল দিলাম। তাহলে কি হবে? Again, replace 7 or replace the root with the last child. So 1 will come up, 7 will go down. Do a size minus minus, which is basically removing it. And then we have to sink down. 3 will come up, 1 will go down. Now let's do the same thing on the array. This 7 gets replaced by 1. And this 1 gets replaced by 7. We do a size minus minus, and then we sink. Sink মানে হচ্ছে 3 will come up, 1 will go down. So এই মুহূর্তে ট্রিটা দেখতে এমন 3 1। আমি আবার রিমুভ কল করব। রিমুভ কল করলে কি হবে? যা হবার তাই হবে। আমার রুটটা যাবে নিচে, লাস্ট লিফ যাবে উপরে, তারপর সাইজ মাইনাস মাইনাস এটা মুছে যাবে। এখন যেহেতু কোনো চাইল্ড নাই, এখানে সিঙ্কের কোনো ব্যাপার নাই, এটা আমরা সেম জিনিস অ্যারেতে একটু করি। সো এই 1 মুছে এখানে 3 বসবে, এই 3 মুছে এখানে 1 বসবে, অ্যান্ড উই ডু আ সাইজ মাইনাস মাইনাস। ফাইনালি কল রিমুভ for the last time. So when I call remove for the last time, the only remaining gets removed and there is no syncing, nothing. Okay? তার মানে 1 যেখানে থাকবে 1 ওখানে আছে। Now if I look at the array now, look at the array representation. We have 1 over here, we have 3 over here, we have 7 and we have 10. কি হয়ে গেল? So if we remove all the elements, or if we call the remove function on all the elements, we get a sorted array. Make sense? Sir, হ্যাঁ বলো। heap sort যে বললেন, do we have to use a heap every time, or can we just like use the heap air functions as an algorithm? You ask this question to yourself. আমার যদি ট্রিটা হিপ আকারে সাজানো না থাকে, now and if I do a remove, will I get this representation? Oh, acha, no, I won't. আমি যদি এরকম একটা ট্রি আঁকি, তাহলে এটার মধ্যে রিমুভ কল করে দেখো তো সর্ট হয় কিনা। হবে না। হ্যাঁ এক্স্যাক্টলি। তাহলে হিপ সর্টের জন্য আমার এলিমেন্টসগুলো আগে হিপ ট্রি আকারে, ইদার ম্যাক্স হিপ অথবা মিন হিপ আকারে সাজানো থাকতে হবে। ওকে স্যার। ঠিক আছে? Only then if I call remove on all the elements, I get the array in a sorted order. So heap sorter আমার কোড কি হবে? Very easy. For I equals 1 to size, remove. That's it. Each removal takes log n amount of time, and as we are dealing with all n numbers, so the
the time complexity of heap sort is n log n. ঠিক আছে? So we basically call remove on all the nodes. এখন চলে যায় আমাদের last topic of the day, and that's building a heap. এখন যখন আমাকে user data দেবে, obviously he will not arrange it in a heap tree and give it to me. I have to arrange it in a heap tree so that I can use the heap functions, right? তাহলে কিভাবে আমি একটা র্যান্ডম অ্যারেকে একটা ম্যাক্স হিপ বা মিন হিপে সাজাতে পারি? এটাও খুবই সহজ। আমরা একটা র্যান্ডম অ্যারে নেই। Let's say 3, 10, 20, 1, -1, 11, 7. This is a random array, and our job is to convert this to a max heap. কিভাবে করব? কাজ করি। খুব ইজি। For I want to size swim that's it. So first first I is pointing at the first element, so there is nothing to swim. এখান থেকে যদি আমি সুইম করতে চাই, এখানে সুইম করার কিছু নাই, যা আছে তাই থাকবে। তারপর আমরা দ্বিতীয় এলিমেন্টের দিকে যাই। সো আমরা এই অ্যারের সাথে সাথে আমরা ট্রি রিপ্রেজেন্টেশনটাও দেখি। So first we have 3 over here. Then we have 10. So the 10 is sitting over here. We have to swim 10. Swim 10 মানে 10 এখন উপরে বসে যাবে, 3 নিচে এসে পড়বে, শেষ। I কে 1 বাড়ালাম, we have 20 over here. Swim 20. 10 will come down, 20 will go up. Then we have 1. 1 will sit over here, which automatically sits over here. 1 is smaller than 3, so swimming এখানে কোনো swimming হবে না। Then we have -1, so no swimming will take place. Then we have 11. 11 is greater than 10, so we have 11 over here and 10 over here. And finally we have 7. 7 is smaller than 11, so no swimming. So if you look at the array, মানে আমরা যদি ট্রির দিকে এখন তাকাই, ফাইনাল ট্রির দিকে, we have 20, we have 3, 11, 1, -1, 10, and finally 7. So এই যে আমি কাজটা হবে, এটা কাজটা কই হবে? এই অ্যারের ভিতরেই হবে। সো আলটিমেটলি আমার অ্যারে রিপ্রেজেন্টেশনটা কেমন দেখা যাবে? এখানে বসে যাবে আমার 20, 3, 11, 1 -1, 10 and 7. ঠিক আছে? প্রত্যেক এলিমেন্টকে আমি যদি প্রত্যেক এলিমেন্টের উপর যদি আমি সুইম ফাংশনটা কল করি, তাহলে কি করবে? ওই এলিমেন্টটা ওর সঠিক জায়গায় এসে চলে যাবে। ক্লিয়ার? তো বিল্ডিং আ হিপ এবং হিপ সর্ট বোঝার জন্য তাহলে আমার সুইম এবং সিঙ্কটা ভালোভাবে বুঝতে হবে। ঠিক আছে? এই হচ্ছে আমার হিপের কোড। আর ছোট ছোট দু একটা কোড আছে, সেটা হচ্ছে একটা ম্যাক্স হিপের ম্যাক্সিমাম এলিমেন্টটা কোথায় থাকে, কে বলতে পারবে? Sir, root it. Exactly, root. Similarly, for a mean heap, the minimum element is in the root. এখন যদি তোমাদের বলা হয় find the maximum number from a mean heap, what would be the time complexity? উত্তর কি হবে? Question: find the maximum element from a mean heap or find the minimum element from a max heap. What will be the time complexity? N log n. Nah, it will be Sir, 1. Nah, it will be n. Oh.
1 তো হবেই না, n হবে বিকজ আমার হিপ কোনো মানে ছোট বড় অর্ডারে সাজানো না। বিএসটি যেমন ডান দিকে বড় বাম দিকে ছোট একটা অর্ডার ছিল, সো অ্যাট এভরি স্টেপ উই কুড রিয়েলি স্কিপ আ সাব ট্রি, বাট ফর আ হিপ উই ক্যানট ডু দ্যাট। ফর আ ট্রি উই হ্যাভ টু সার্চ left, both left and right. Therefore, it's basically we search all the elements in a heap. ঠিক আছে? The answer will be big O of n. And same for searching. আমি যদি normal search করতে বলি যে given a heap tree, search for a particular element, the worst case will be big O of n. কারণ আমার প্রত্যেকটা এলিমেন্টই খুঁজতে হবে, because there is no left right over here. We have a smaller element. We can have a small element on the left. We can have an equal element on the right. We can have a bigger element on the right or left. There's no sequence. আমরা শুধু জানি হিপে শুধু একটা জিনিস ট্রু, যেটা হচ্ছে প্যারেন্টটা বড়, কিন্তু চাইল্ড কোন দিকে ছোট বড় আমি জানি না। So therefore I have to search both the subtrees. So এই ছিল আমাদের হিপ নিয়ে আর কোনো প্রশ্ন আছে? যদি না থাকে তাহলে আমরা গ্রাফ শুরু করেছি। গ্রাফের অ্যারে রিপ্রেজেন্টেশন, ম্যাট্রিক্স রিপ্রেজেন্টেশন এবং অ্যারে লিস্ট রিপ্রেজেন্টেশনটা দেখেছি পিক্টোরিয়ালি, আর এখন এটা কোডটা বাকি আছে। যদি কোডটা করে ফেলে তাহলে আমাদের T220 সিলেবাস পুরোপুরি শেষ হয়ে যাবে। ঠিক আছে, তাহলে যদি প্রশ্ন না থাকে তাহলে we can end over here and we'll have a quiz the next time we meet. কবে? Introducing Grammarly,